الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرین اللہ تبارک و تعالی অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন আমাদের জান মাল আওলাদ ধন সম্পদ ইজ্জত আবরু সবকিছু একমাত্র আল্লাহর হাতে এই বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান
যে সব কিছু যা হয় আল্লাহর হুকুমেই হয়, যা করেন আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমেই করেন। কোনো মানুষের, কোনো গোষ্ঠীর, কোনো রাজা প্রজা ক্ষমতা নেই। একমাত্র যা চান একমাত্র আল্লাহ তাআলাই, যখন যা চান তখন তা করেন, যখন যা চান না তা করেন না। এটাই হচ্ছে আমাদের ঈমান এবং ইয়াকিনের বিষয়। বস্তুত আমরা দুনিয়ার এই আসবাব এবং এই জিনিসপত্রের স্পর্শ পেয়ে, এগুলো আমরা অর্জন করতে পেরে আমরা আল্লাহকে ভুলে যাই। আমাদের ঈমানের যে একটা মাপকাঠি আছে, আমরা তো পরিপূর্ণ মুকাম্মাল কামিল একেবারে পরিপূর্ণ ঈমানদার না। তারপরও আমরা যতটুকুই আছি নিজেদের এই বিদ্যমান থাকা ঈমানটুকুর উপর অটল অবিচল আমরা থাকতে পারি না। এটি হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা। গত এই 15 বছরের ভিতরে অনেককেই এরকম বলতে শুনেছি যে এই দেশের আলেম ওলামাদের দোয়া কি কবুল হয় না। এই আলেমরা কি দোয়া করে, আলেমদের দোয়া কি কবুল হয় না, কেন কবুল হয় না, এখনকার আলেমরাও ঠিক না, এরকম মন্তব্য অনেকে করতে শুনেছি। কিন্তু বিষয় হচ্ছে যে দোয়া কিভাবে করতে হবে, কখন কবুল হবে, কিভাবে কবুল হবে, এগুলো সম্পর্কে আমাদের ইলম বা জ্ঞান না থাকার কারণে, না জানার কারণে আমরা এই সমস্ত মন্তব্য, অযাচিত কথাবার্তা বলি। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, দোয়া আপনি করবেন, হয়তো সরাসরি যে জিনিস চাইবেন আল্লাহর কাছে, ওইটা আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে দিয়ে দিতে পারেন। এই হচ্ছে এক প্রকার। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে, আপনি যেই জিনিস চাচ্ছেন এইটা হয়তো আপনার জন্য মঙ্গলজনক নয়, উপকারী নয়, সেটা আল্লাহই ভালো জানেন না। আপনি মনে করতেছেন এটা পেলে আপনি মনে হয় খুব লাভবান হয়ে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি জানেন যে এটা আমার এই বান্দার জন্য, বান্দির জন্য মঙ্গলজনক নয়। তাই আল্লাহ তাআলা এটা না দিয়ে আপনার জন্য রিজার্ভ রেখে দেন, যে এর বিনিময়ে কিয়ামতের দিন মৃত্যুর পরে আপনি ওইটার সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে যে আপনি চাইলেন, পাইলেন না, কিন্তু এটা জিনিস না পাওয়াতেও আপনার হবে কি যে আপনি গুনাহ যেগুলো করেছিলেন সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল যে দোয়া এমন একটা ইবাদত, এইটা কখনো কোনোভাবেই জিতা যায় না। 3 প্রকার থেকে যে কোনো এক প্রকার হবে। এজন্য আপনি এখন চাইলেন, আল্লাহ আমি কানাডা যাব, আমি লন্ডন যাব, আমাকে ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা দিলেন না, আপনি দোয়া বাদ দিয়ে দিলেন না। আপনি চাইতে থাকেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন হবে, হয়তো আল্লাহ তাআলা দিবেন, অথবা এটা না দিয়ে তার পরিবর্তে আপনাকে আপনার জীবনের গুনাহটা মাফ করে দিবেন, অথবা কিয়ামতের দিন এর বিনিময়ে আজর বা বড় ধরনের পুরস্কার আপনার জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের সারাংশ, ইবাদতের সার সংক্ষেপ। এরকম তো হয়েছে যে আমি আমার কথা বলছি, আমি নিজে ধারণা করিনি যে এই দেশে আমার হিনে হায়াতে, অর্থাৎ আমি বেঁচে থাকবোতে এইরকম দৃশ্য দেখবো বলে আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম মৃত্যুর পরে হয়তো হবে, এটা একদিন ছিল, কিন্তু মৃত্যুর আগে যে দেখে যাব সেই আশা কখনো ছিল না, ছেড়েও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের যখন যা ইচ্ছা তখন তা আল্লাহ তাআলা করেন, এইটাই আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। এজন্য নিজেকে সংশোধন করতে হবে। অহংকার, অহমিকা, নিজের বড়ত্ব, নিজের গাম্ভীর্যতা, এগুলোকে মিটিয়ে দিতে হবে। এগুলোকে
নিজে দিয়ে নিজেকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে নবীজির শিক্ষা। আমি আজকে যে কোরআনে কারীমের আয়াত দুইটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের তরজমা করলে ইনশাআল্লাহ আপনারা আজকের আলোচ্য বিষয়, আজকের মজমুন, আজকের যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। মক্কার কুরাইশ নামীয় বংশ, যেটা অত্যন্ত উচ্চ মানের বংশ, মর্যাদাবান বংশ, সবচাইতে দামি বংশ, এই খানদান বা এই বংশের তিনি জন্মগ্রহণ করেছেন। আমাদের নবী আসার আগে এই পৃথিবীতে আরো অনেক নবী রাসূল চলে গেছে। আমাদের নবী আসার আগে যে নবী ছিলেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে কত নবী, লক্ষাধিক নবী এই পৃথিবীতে এসেছেন, দিয়েছেন। বনি ইসরাইল নামে একটা গোষ্ঠী আছে। এই বনি ইসরাইলের নবীদের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ এই বংশ থেকে অনেক নবী রাসূল হয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা বনি ইসরাইলের নবী। তো এরা এমন ভাবে আরম্ভ করলো যে আপনার 100 বছর দাওয়াত দেওয়ার পরে নবী রাসূলরা মাত্র 9 জন উম্মত হয়, 10 জন উম্মত হয়, নবীদের সেই দাওয়াত গ্রহণ করে না। এত আমাদের ভাষায় রেজিল বলে, মানে এত রেজিল প্রকৃতি ছিল এরা, যে এরা বিভিন্ন প্রশ্ন মানে তাদের নবী রাসূলদেরকে জর্জরিত করে ফেলত। এটা কেন হলো, কি জন্য হলো, এটা এমনি না হয় সেইভাবে হলো না কেন, কিন্তু মানে অনেক মনে করেন আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী আপনার উম্মতকে বলে দিন শনিবারে এরা যেন মাছ ধরে না। এবং তারা কি করলো, শনিবারে মাছ ধরবে না। তো শনিবারে মাছগুলো যখন এসে একটা গর্তের মধ্যে ঢুকে, তখন তারা এটাকে আটক করে দেবে, শনিবারে ধরে না, রবিবারে ধরে। মানে চালাকি চতুরতা এমনভাবে দেখায় যে আমরা তো আদেশ মানলাম, ঠিক আছে। এইভাবে মানে এত রেজিল প্রকৃতির ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উদ্দেশ্য হলো যে বনি ইসরাইলের জাত গোষ্ঠী বংশ থেকে নবুয়তি সিনাইয়া নিয়া আমি এটা অন্য কাউকে দিয়ে দিব। আল্লাহ তো যা চান তাই, মান তাসা, যা চাইবেন তা করবেন। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নবুয়ত সিনাইয়া নিয়া এই নবুয়ত দান করলেন কার কাছে? মক্কার কুরাইশ বংশের সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে। সুবহানাল্লাহ। আর শুধু নবুয়তই দিলেন না, এই পৃথিবীতে সূর্য যতদিন উদয় হবে, অস্তমিত যাবে, রাত্রি হবে, দিন হবে, অর্থাৎ দুনিয়া টিকিয়ে থাকবে যতদিন, ততদিন পর্যন্ত এই নবীর নবুয়তি চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি থাকবে। আগেকার নবীরা তো একটা সময়ের জন্য বেঁধে দেওয়া হতো, এতদিন আপনি নবুয়তি করবেন, এত বছর নবুয়তি করবেন, আপনার রাজত্ব এতদিন চলবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এমন একটা নবুয়ত, এইটার কোনো সময়সীমা নেই, এইটার কোনো টাইম টেবিল নেই যে এতদিন পর্যন্ত
2024 পর্যন্ত চলবে, 2040 পর্যন্ত চলবে, 41 ভীষণ, এটা কিছু নাই। কি হবে যে আপনি আপনার নবুয়তি এই পৃথিবী যতদিন আছে, পৃথিবী যতদিন থাকবে, পৃথিবী যতদিন সূর্য উদয় হবে, সূর্য অস্ত যাবে, ততদিন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়তি থাকবে। যাই হোক, এই যে নবুয়তি বনি ইসরাইলের প্রতি বাড়াই যায় না, নবুয়তি বনি ইসরাইলের প্রতি কাছ থেকে সিনাইয়া নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা দিলেন, সেই দিকে ইঙ্গিত করে এই আয়াত নাযিল করেন। এই আয়াতের অর্থ কি? জি, এই আয়াতের অর্থ কি? অর্থ হচ্ছে যে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। তখন নবীজি আপনি বলে দিন, কি বলে দিন? قل اللهم مالك الملك, আয় আল্লাহ আপনি এই মহারাজত্বের অধিপতি, এই পৃথিবীর মালিক আপনি। এই পৃথিবীর একমাত্র অধিপতি, রাজাধিরাজ, মালিক, সত্ত্বাধিকারী, সব কিছু ভূখণ্ডের এই নিয়ন্ত্রণকারী সব কিছু একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, এই জগতের মালিক, আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এজন্য সেই ঈমানকে মজবুত করার জন্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ নবীকে বলে দেন যে ওগো নবীজি আপনি বলে দিন, বা আপনি এই কথা বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যে আপনি একমাত্র এই জগতের, এই পৃথিবীর, এই ধরাধামের, এই আসমান জমিনের, এই ভূমণ্ডলের মালিক। আল্লাহ তাআলা তো মালিক, আল্লাহর মালিকানার উপরে আমাদের মালিকানা চলে না। হ্যাঁ, দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য, দুনিয়ার ব্যবস্থাপনাকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম নীতি এইগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছেন। কারণ যদি একটা দেশ তার ভৌগোলিক সীমার ভিতরে না থাকে, আরেক দেশে গিয়ে ঢুকে, তাহলে এটা বিশৃঙ্খলা আসবে। প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব জীবনে একটা নীতিমালা মেনে চলতে হয়। এই ব্যবস্থাপনার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কিছু মালিকানা, কিছু রাজত্ব, কিছু ক্ষমতা এইগুলো দিয়ে থাকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার নবী আপনি বলুন, হে আল্লাহ, আল্লাহুম্মা, কুলিল্লাহুম্মা আল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আপনি যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান রাজত্ব ছিনিয়ে নেন, কেড়ে নেন। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আল্লাহ যখন যাকে চান তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন, আল্লাহ যখন চান তাকে ক্ষমতা থেকে টেনে এসে নামি। কিন্তু আমাদের তো এটা বিশ্বাস নাই। আমরা মনে করি উনি এত এক ক্ষমতাধর ব্যক্তি, যিনি আর মনে হয় ওনার ক্ষমতা কখনো খর্ব হবে না, কখনো বিলীন হবে না, ক্ষমতাচ্যুত হবে না। অথচ আমরা যদি এই ইতিহাসগুলো, নমরুদের, ফেরাউনের, এদের ইতিহাস দেখতাম, এরা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি ছিল। তাদের ক্ষমতাও মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল? যে
এদের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং কুফরি মতবাদের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে এবং ইতিহাস সৃষ্টি হয়েছে যে এদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ যেন তাদের ইতিহাস চর্চা করে আর এদের সম্পর্কে আলোচনা করে আর এর থেকে যেন মানুষ শিক্ষা নেয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, সব কিছুর কর্তা একমাত্র আল্লাহ, সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। সব কিছু যা হয় আল্লাহর নির্দেশেই হয়। আল্লাহ যখন যা চান তখন তাই করেন, যখন যা চান না তখন তা করেন না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করে, একেবারে অপমানিত করে, অপদস্থ করে ক্ষমতার নিচে নামিয়ে দেন। কোরআনের আয়াত। এটা এখন আর বুঝতে অসুবিধা হবে না এই কারণে যে আমরা অবলোকন করতেছি মাত্র কয়েকদিন হলো আমাদের দেশে যিনি এত ক্ষমতার অধিকারী ছিলেন, যার একটা দিন কতবার যে এটা পরীক্ষা করে খাওয়ানো হয়েছে এটার ভিতরে কিন্তু উনি মানে একটু সময়ের জন্য থাকতে পারে, দেশ থেকে পলায়ন করে। এটা কিসের এমন কাজ আপনি করবেন? আজকে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুর পরেও তাদের কথা আলোচনা হবে। তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আগে এই জগৎ থেকে চলে গেছে, কিন্তু এখনো তাদের আদর্শ নিয়ে মানুষ আলোচনা করে, চর্চা করে, গবেষণা করে, রিসার্চ করে। কি যে এই আদর্শবান পুরুষ বা এই আদর্শবান মহিলা উনি এইভাবে ছিলেন, এইটা আদর্শ তার সবচাইতে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর, সবচাইতে অনুকরণীয়, অনুসরণীয়। এই জন্য কোনো এক কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, যেই জীবন গঠন করলে তোমার অবর্তমানে, তোমার অনুপস্থিতিতে তোমার কথা মানুষে আলোচনা করে, তোমার জন্য দোয়া করে। আপনারা জানেন আমাদের একজন আলেম এই সিলেটের জননন্দিত আন্তর্জাতিক মানের বক্তা ছিলেন মৌলানা জুবায়ের আহমদ আনসারি। উনি ইন্তেকাল করেছেন একেবারে এই সময়, যে সময় আমাদের দেশে 1900 এই কী ছিল কি করোনা, এই সময় মানে সবাই কোয়ারেন্টাইনে, একেবারে নিজের ঘরে বসে থাকতে হইতো, ঘর থেকে বের হতো, এইরকম খুব কঠিন পরিস্থিতি। উনি এমন এক সময় ইন্তেকাল করলেন যে সময় 3 জন মানুষ এক জায়গায় একত্রিত হওয়া নিষিদ্ধ। অথচ ওনার জানা যায়, দেখা যায় যে লক্ষাধিক মানুষ এসে, পুলিশ প্রশাসন নিজেরা বলতেছে যে আমরা বলতে পারি না, 5 মিনিট আগেও আমরা কোনো ইনফরমেশন পাইনি কিভাবে যে কোথার থেকে যে আসলো, কিভাবে আসলো। এখন চিন্তা করেন যে জুবায়ের আহমদ আনসারী তো আমাদের চাচা না, ভাই না, আত্মীয় না, এই লক্ষাধিক মানুষের সকলে তো কোনো কিছু না, হয়তো তার কয়েকজন বা এলাকার গ্রামের কয়েকজনের তিনি, কিন্তু এই লক্ষাধিক মানুষ কিসের টানে? এদেরকে কি উনি টাকা দিচ্ছেন? এদেরকে কিন্তু খাওয়াইছেন? এদেরকে লালন পালন করছেন না? কিন্তু কেন? এইটা অন্তরের ভালোবাসা, মহব্বতের কারণে। যে জুবায়ের আহমদ আনসারীকে ভালোবাসি আমি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমি আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর পথে উনি দাওয়াত দিতেন, এই জন্য ওনার প্রতি আমার আবেগ, ওনার প্রতি আমার ভালোবাসা, ওনার প্রতি আমার মহব্বত, ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। এই ধরনের লক্ষাধিক মানুষ ওনার জানাজায় উপস্থিত। এই জন্য আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য আপনাকে মানুষের ঘৃণার চোখে দেখে, থুতো ফেলে। এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত রাজ্যের মালিক,
এই রাজ্যের মালিক বলতে সমগ্র পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, বৃক্ষ লতাপাতা, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, যা কিছু আছে, মানুষ জিন্নাত ইনসান পশু পাখি সব কিছুর স্রষ্টা খালিক হলেন আল্লাহ। আর এইসব কিছুর মালিক হলেন তিনি দুনিয়াতে কিছু মানুষকে মালিকানা দেন, রাজত্ব দেন। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়া নেন, মুহূর্তের মধ্যে ছিনাইয়া নেন। তুলিজুল লাইলা ফিন নাহার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন, সম্মান দেন, সম্মানের মুকুট পরাইয়া দেন। আর যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন, অপমানিত করেন, বেইজ্জত করেন। দেখেন না, এগুলো বুঝতে হলে কোরআনের আয়াত, মানে বর্তমান সময়ের অনেক ঘটনাবলী আছে, সেই দিকে তাকালেই সহজে বুঝা যাবে। যেমন একটা হাদিস আছে যে কিয়ামতের দিন একদল মানুষের উপর উলঙ্গপনার অভিযোগ তোলা হবে। এখন অথচ তারা দুনিয়াতে কাপড় পরে, দুনিয়াতে কাপড় পরলো, তাহলে তারা উলঙ্গ থাকলো কিভাবে? কিয়ামতের দিন কেন এদের উপর উলঙ্গপনার অভিযোগ তোলা হবে? যেহেতু কাপড় পরিধান করছে তাহলে তো উলঙ্গ না। এই হাদিসের এখন মানে ব্যাখ্যা বিশ্লেষণ বর্তমান সময়ে এত সহজে করা যায় যে একটা উপমা বা এক্সাম্পল দিলেই এটা সহজে অনুমেয় হয়। যেমন এমন কিছু কাপড় আছে যেই কাপড় পরলে শরীরের চামড়া দেখা যায়। এমন পাতলা ধরনের কিছু কাপড় আছে যে কাপড়টা অনেক মহিলারা অশ্লীল যারা মানে পর্দা পশিদা কোনো তোয়াক্কা করে না, এরা এমন কাপড় কিছু পরিধান করে যে কাপড়গুলো মানে কাপড় পরা না পরার সমান। অর্থাৎ কাপড় পরার পরেও এর শরীর দেহ বডি দেখা যায়। এই ধরনের কাপড় নিষিদ্ধ। এই ধরনের কাপড় যারা পরবে তাদের কিয়ামতের দিন এদের বিরুদ্ধে উলঙ্গ বা ন্যাংটা একে ছিল, গায়ে কাপড় ছিল না, এই ধরনের অভিযোগ তোলা হবে। এখন এইভাবে বর্তমান সময়ে যদি আমরা একটু চিন্তা করি যে দেখেন আমাদের কি থেকে কি হয়ে গেল আমাদের দেশে, এই জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেই ব্যক্তি এক সপ্তাহ আগে, সে কি আমি জানি না, আমার তার সম্পর্কে কোনো এত স্টাডি নেই, গবেষণা নেই, কিন্তু এইটা তো জানি যে 6 বছরের কারাদণ্ড, 8 বছরের কারাদণ্ড হয়ে এই দেশ থেকে তাকে বাহিরে যেতে হয়েছে দক্ষিণে। এখন আল্লাহর হুকুম কি সেটা আমি জানি না, কিন্তু আল্লাহর হুকুম কি তাকে সম্মানের 3 বাহিনীর প্রধান রিসিভ করে আনিয়া বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা অধিষ্ঠিত করা। এটা কি আপনার আমার? আল্লাহ যাকে চান কুয়া থেকে তুলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কুয়া থেকে তুলে বাইরে নিয়ে কুয়া ফেলাইছে, কুয়া থেকে তুলে আল্লাহ তাআলা রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত করেন। এটা হচ্ছে একমাত্র আল্লাহর মেহেরবানি। এই জন্য আমাদের এই আনন্দ উল্লাসে বেশি ওটা কিছু নেই। আমাদেরকে নিজের চরিত্র গঠন করতে হবে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে সামান্য ক্ষমতা দিয়েছেন, মনে করেন আমার শক্তি আছে, আমি এদিকে যাচ্ছি, একজন দুর্বল মানুষকে মেরে ফেললাম, এটা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, এটা আমার জন্য রাইট না রং, সেই বিবেকবোধ, সেই শিক্ষা, সেই আদর্শ আমার মধ্যে থাকতে হবে। আমি আজকে একটু ক্ষমতা পেয়ে এমন করলাম যেই জিনিসটা হারাম নাজায়েজ, আল্লাহ আমার জন্য অবৈধ করেছেন। মনে করেন একজন মানুষকে হত্যা করা হাদিস শরীফের মধ্যে এসেছে সারা দুনিয়াকে হত্যা করার সমান। চিন্তা করেন, একজন মানুষকে আপনি বিনা অপরাধে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে আপনি হত্যা করার সমান। এখন আমাদের দেশে কত লাখ মানুষ এই 15 বছরে হত্যা হয়েছে, এখন তো দেখতেছি আমরা বের হয়ে আসতেছে। এই যে ভয়ঙ্কর ভয়াবহ এই চিত্র দেখার জন্য তো আমরা কখনো প্রস্তুত ছিলাম না। আমরা এই যে আরেকটা ঘটনা ঘটছে, এই গত সোমবারে ঘটনা ঘটলো যেটা, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর কি হলো, লুটপাট শুরু হয়ে গেল,
ভাঙচুর শুরু হয়ে গেল। এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো ইসলাম সমর্থন করে না। আপনার পাশে একজন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তার বাড়িতে আক্রমণ করবেন, এটা জায়েজ না, এটা হালাল না, এটা বৈধ না, এটা কোনো মানুষের জন্যই ঠিক না। এই জন্য এগুলো লুটপাট করা, চুরি করা কি হালাল, ডাকাতি করা কি হালাল? এটা তো অসম্ভব ব্যাপার। এই যে একটা অরাজকতা হয়েছে, এগুলো ঠিক না, বৈধ না। কিন্তু মানুষের ক্ষোভের কারণে এমন হয়েছে যে এই দেশে একটা বিদ্রোহ, এমন বিদ্রোহ হয়েছে যেটা আমাদের জন্য দুঃখজনক। আমরা আমাদের প্রতিবেশী, আমাদের আশপাশ, আমাদের এলাকা সবাইকে শান্ত থাকার জন্য, সবাইকে এই সমস্ত অনৈতিক কাজ থেকে ফিরে থাকার জন্য উপদেশ দেওয়া, বোঝানো, এটা আমাদের দায়িত্ব। আমরা মানুষ 5 জন, অসুবিধা নেই। এখানে 10 জন মানুষ কথা শুনতেছেন, অসুবিধা নেই। আপনারা 10 জন তো 10টা এরিয়ায় বসবাস করতেছেন। আপনার প্রতিবেশীকে আপনি যাতে গিয়া এই মানুষগুলোর উপর কোনো ধরনের, বিশেষ করে সংখ্যালঘু যারা আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান আছে, অন্য চাকমা আছে, যে কোনো ধর্মের লোক থাকুক, তার অবস্থানে, তার উপাসনালয়ে সে নিরাপদে থাকবে, এটাই ইসলামের শিক্ষা। এই জন্য আমাদেরকে নৈতিক শিক্ষায় আমরা নিজেদেরকে গড়ে তুলি। আমাদের এলাকা, আমাদের দেশ, এটা আমাদের এই মাতৃভূমি, হব্বুল ওয়াতানে মিনাল ঈমান। যদিও এটা হাদিস না, কিন্তু হাদিসের বাবার তো এই কথাটা ঠিক আছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ। আমাদের দেশকে কিভাবে সুন্দর করা যায়, আমাদের প্রজন্মকে কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়, সেজন্য আমরা সকলেরই দায়িত্ব আছে। কেউ না কেউ মানে বলবেন না যে এটা আমার দায়িত্ব না, সকলের দায়িত্ব, এই দেশের সকল নাগরিকের দায়িত্ব। এই দেশের মালিক আমরা সকল নাগরিক। এজন্য আমরা ইসলামের এই বিধিবিধান অনুযায়ী হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এগুলো বুঝে নিজের ক্ষমতার অপব্যবহার না করে আমরা সেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে আমরা মানুষকে আদর্শমান করে গড়ে তুলি। নিজের আদর্শ, আল্লাহ রসুলের দেওয়া আদর্শ অনুযায়ী গড়ার চেষ্টা করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের এই দেশটাকে শান্তিময় দেশ করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষ শাহাদত বরণ করেছে এই দেশের জন্য, এই আন্দোলন করতে গিয়ে শত ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, বৃদ্ধ, শিক্ষিত, আলেম ওলামা যারা ইন্তেকাল করেছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যাদের যে সমস্ত মা বাবার বুক খালি হয়েছে, আমি গত শুক্রবারেও বলেছিলাম যে এদের মা বাবাকে যেন আল্লাহ তাআলা তার পরিবার পরিজনকে যেন সবদের জামিলের তৌফিক দান করেন, আমিন। আর আমরা এই দেশে কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা এই যে দোয়া করেছি, এই দোয়ার কারণে হয়তো আজকে আবার শান্তি ফিরে আসছে বা আসবে। আমরা এই দোয়া থেকেও বিরত থাকবো না, সর্বদা আমরা দোয়া করব, যখনই যে পরিস্থিতি হোক না কেন আল্লাহ তাআলা যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই দেশের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।